আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও নাচের পর যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহান দিনে পবিত্র এই জুমা মুবারকের দিনে যেই দিনটিকে বলা হয় সাপ্তাহিক মিলন মেলা, যেই দিনটিকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন, উক্ত দিনে মহান রব্বুল আলামিন আমাদের যাদেরকে খুতবা শোনার উদ্দেশ্যে খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের উপরে আমরা সকলেই একটিবার হামদ পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শে আদর্শবান হতে পারলেই আমাদের জন্য রয়েছে দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তি, যার আদর্শে আদর্শবান হওয়ার জন্যই আমরা সর্বদা চেষ্টা করে থাকি, যার আদর্শে আদর্শবান হওয়ার জন্যই আমরা ছোট থেকে মৃত্যু অবধি আমরা তার অনুসরণের জন্য সর্বদাই সর্বচেষ্ট থাকি। সেই মহামানবের উপরে একটিবার দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে, আর তার আগে খুতবা পাঠ করেছি। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, যারা আরবি বুঝেন তারা হয়তো বা বুঝতে পারবেন আমি কোন আয়াতগুলো পাঠ করেছি বা কি উদ্দেশ্যে পাঠ করেছি বা কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি আমার বক্তব্যের শিরোনামটা বলে দিতে যাচ্ছি। আমার বক্তব্যের শিরোনাম, আজকে আমি যে বক্তব্য দিব সেটা আরবিতে হচ্ছে ফাদাইলুল আইয়ামিল আশরি মিন যিল হিজ্জা ওয়া মা না'মালু ফিহা ওয়া মা নাজতানিবু আনহা। এই যে সামনে আমাদের জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই 10 দিনে আমরা কি করব এবং কোন কোন জিনিস থেকে বিরত থাকব, উক্ত বিষয়টি আপনার আমার সকলের জানা খুবই প্রয়োজন, বিশেষ করে বর্তমান সময়ে একেবারে অত্যাবশ্যক। কেননা আমাদের সামনেই আসছে জিলহজ মাস, আর এই মাসের ব্যাপারে মহান আল্লাহ তাআলা শপথ করে মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল ফজরে বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল ফজর। মহান আল্লাহ তাআলা কসম করে বলছেন ওয়াল ফজর, শপথ করে বলছি প্রত্যুষের সকালের, ওয়া লায়ালিন আশর, এবং শপথ করছি ওই 10 দিনের। কোন 10 দিন? এই 10 দিনের ব্যাখ্যায় তাফসীর কারকগণ, অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ব্যাপারে যখন মহান আল্লাহ তাআলা কসম করে বলেছেন, তাহলে আপনাকে আমাকে এখান থেকেই বুঝে নিতে হবে যে এই 10 দিনের গুরুত্ব কম হতে পারে না। কেননা মহান আল্লাহ তাআলা কোনো অবাঞ্ছিত বিষয়ে বা কোনো ছোটোখাটো বিষয়ে শপথ করেন না। যেহেতু তিনি এখানে শপথ করেছেন, তার মানে তিনি এখানকার গুরুত্ব বুঝাতে গিয়ে যে কোনো বিষয়ে মহান আল্লাহ তাআলা যখন তার কোরআনে শপথ করে বলেছেন, তখন বুঝে নিতে হবে ওইটার ব্যাপারে আল্লাহ তাআলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাকে আমাকে বলছেন, যাতে করে আপনি আমি ওই বিষয়ে সর্বদাই অগ্রগামী থাকি, যাতে করে আপনি আমি ওই বিষয়গুলো সর্বদাই পালনে সর্বচেষ্ট থাকি, সর্বদাই যেন সেগুলোতে আপনি আমি প্রত্যেকেই মুসাবাকা করি, প্রত্যেকেই যেন সেগুলোর ব্যাপারে প্রতিযোগিতা করি, যাতে করে আমলের ক্ষেত্রে কে বেশি এগিয়ে যেতে পারে, ভালো কাজের ক্ষেত্রে কে বেশি এগিয়ে যেতে পারে, এই ব্যাপারে যেন আমরা প্রতিযোগিতা করি। ঠিক তেমনইভাবে হারাম কাজ থেকে, খারাপ কাজ থেকে কিভাবে বাঁচতে পারি, কিভাবে বেঁচে থাকতে পারবো, এই ব্যাপারে যেন আমরা চেষ্টা করি। এই কারণে মহান আল্লাহ তাআলা যে কোনো বিষয়ে যখন গুরুত্ব দিয়েছেন, তখন সেখানে কসম করে বলেছেন। প্রত্যেকটা বিষয়ে আপনি যখন দেখবেন কোরআনে আল্লাহ তাআলা কসম করে বলেছেন কোনো একটা জিনিসের, তখন বুঝে নিতে হবে সেখানে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটা বলেছেন। যেমন আপনাদের একটা প্রসিদ্ধ সূরার কথাই বলি জাস্ট বোঝানোর জন্য। যেমন আপনারা জানেন সূরাতুল আসর, মহান আল্লাহ কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় সকল মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা না যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা কি হকের ব্যাপারে একে অপরকে পরামর্শ দেয়, তারা হকের ব্যাপারে একে অপরকে বলে, তারা হকের ব্যাপারে এগিয়ে যায়, হকের দিকে তারা কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা কি
ধৈর্য ধারণের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করে, তারা ধৈর্য ধারণের ব্যাপারে একে অপরকে বলে যে ধৈর্য ধারণ করতে হবে, একে অপরকে ধৈর্যের শিক্ষা দেয়। এই লোকগুলো বাদ দিয়ে বাকিরা কোথায় রয়েছে? ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। তো এই যে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, এভাবে করে যে কোনো জায়গায় দেখবেন কোরআনে আল্লাহ তাআলা অনেক অনেক জায়গায় অনেক অনেক বিষয় নিয়ে শপথ করে বলেছেন এবং প্রত্যেকটা তিনি একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছেন। সেটা আপনাকে আমাকে বুঝতে হবে এবং সেগুলোর ব্যাপারে যেমনভাবে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন ঠিক তেমনভাবে আমাদেরকেও গুরুত্ব দিয়ে সেগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, রমজান মাসের পরবর্তীতে রমজান মাসে কিন্তু 10 দিন আছে। ওই 10 দিন এবং এই 10 দিন, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, রমজান মাসের শেষ 10 দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দুইটার ভিতরে আলেমগণের ভিতরে মতানৈক্য রয়েছে। কেউ বলছে রমজান মাসের শেষ 10 দিন উত্তম, আবার কেউ বলছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের সামনে যে আসছে এই 10 দিন বেশি উত্তম। তবে দুই দিক থেকে বলা যায় যে ওটা উত্তম হতে পারে, আবার এটাও উত্তম হতে পারে। কারণ একটা বিষয় খেয়াল করুন, ইসলামের মোট স্তম্ভ রয়েছে কয়টি? 5টি। ইসলামের মোট স্তম্ভ 5টি। আপনি আমি প্রসিদ্ধ হাদিস সবাই শুনেছি, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। স্তম্ভ তো বুঝেন তাই না? খুঁটি, যেটা এই যে পিলার ছাড়া একটা বিল্ডিং যেমনভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনইভাবে ইসলামও তার খুঁটি ছাড়া, তার খুঁটি ব্যতীত দাঁড়িয়ে থাকতে পারে না। এই যে ইসলামেরও 5টা খুঁটি রয়েছে। প্রথম খুঁটি কি? প্রথম স্তম্ভ কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ এই দুনিয়ায় নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এই ব্যাপারে প্রথম সাক্ষ্য দিতে হবে। এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। এটা যদি কেউ না পাঠ করে, এটা যদি কেউ বিশ্বাস না করে, এটা যদি কেউ মন থেকে স্বীকৃতি না দেয় এবং এটার যদি বাস্তবায়নে সে কাজ না করে, তাহলে সে মুমিন থাকতে পারে না, তাহলে সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। দ্বিতীয় নাম্বার যে স্তম্ভ তা হচ্ছে কি? ইকামিস সালাহ। পরবর্তীতে যে বিষয়টা আসবে তা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। সালাত নিজে পড়তে হবে, নিজের পরিবারকে পড়াতে হবে। শুধুমাত্র আপনি নিজে পড়বেন এটা সালাত প্রতিষ্ঠা করা হলো না। আপনি নিজে পড়বেন, আপনার পরিবারকেও সালাত আদায় করতে বলবেন। আপনার পরিবারের বা আপনার আয়ত্তে যারা রয়েছে, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী বা আরও যারা আছে, আপনার ছোট ভাই বোন যারা আছে, এদেরকে কি আপনি দেখাশোনা করবেন। আপনার পিতা যদি থাকে তাহলে আপনার পিতার দায়িত্ব সেটা। ঠিক তেমনভাবে প্রত্যেক পরিবারে যিনি প্রধান, তার দায়িত্ব কি তার পরিবারের সে দেখভাল করবে। সালাত শুধুমাত্র নিজে আদায় করলে হবে না, নিজে আদায় করতে হবে এবং নিজের পরিবারে নিজের আয়ত্তাধীন যারা রয়েছে তাদেরকেও পড়াতে হবে। পরবর্তীতে নিজের পরিবারকে ঠিক করতে পারলে নিজের আশপাশে সমাজ আছে তাদেরকে ঠিক করতে হবে। সমাজ ঠিক করার পরে আপনার এলাকা রয়েছে, এই এলাকাটাকে ঠিক করবেন। এলাকা ঠিক করার পরে আপনার যেই গ্রাম বা আপনার অঞ্চল যেটা আছে, এই অঞ্চলটা ঠিক করার পরে পরবর্তীতে আপনি যাবেন আপনার থানা পর্যায়ে ঠিক করার পরে আপনি যাবেন জেলা পর্যায়ে, জেলা ঠিক করার পরে আপনি যাবেন বিভাগীয় পর্যায়ে, বিভাগ শেষ করার পরে তখন আপনি যাবেন দেশীয় পর্যায়ে, অথবা দেশ যখন সংশোধন হয়ে যাবে তখন আপনি আন্তর্জাতিক চিন্তা করতে পারবেন যে পরবর্তীতে দেশের সীমা বা দেশের গণ্ডি কীভাবে বাড়ানো যায় বা ইসলামটাকে আরও কীভাবে ছড়ানো যায়। কিন্তু আপনার প্রথমে শুরু করতে হবে আপনার নিজে থেকে, তারপরে নিজের পরিবার, তারপরে নিজের আত্মীয় স্বজন, নিজের আশপাশ, তারপরে আস্তে আস্তে আপনি আগাবেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কি ইসলাম প্রচার, এটাই হচ্ছে সালাত এর প্রতিষ্ঠা। সালাত শুধু আপনি নিজে পড়বেন, আপনার পরিবারকে পড়াবেন না, বেঁচে যাবেন, এটা ভেবেছেন আপনি? এটা কখনোই সম্ভব হতে পারে না, এটা কোশ্চিন কালেও সম্ভব না। আপনি সালাত পড়ছেন কিন্তু আপনার পরিবারকে পড়াচ্ছেন না, আপনি তখনই পাকড়াও হবেন যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে, মহান আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নিজে বাঁচলেন, আপনার পরিবারকে বাঁচালেন না, আপনি কিভাবে মনে করছেন আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন? অসম্ভব, এটা আপনি ভুলেও চিন্তা করিয়েন না। আপনি যদি আপনার পরিবারকে বারবার চেষ্টা করিয়েও সালাত আদায় না করাতে পারেন তখন আপনি ওজরগ্রস্ত হিসেবে মাপ পেতে পারেন, কিন্তু আপনি নিজে আদায় করছেন, অন্যকে আদায় করার চেষ্টা করাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল ইমাম রাঈন আলা রাইয়াতিহি, একজন ইমাম যিনি দেশের ইমাম থাকবে, যিনি দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দায়িত্বশীল তার প্রজাদের ব্যাপারে। যদি সে কোনো প্রকার তাদের প্রতি খেয়ানত করে থাকে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে সে পাকড়াও হবে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। তার পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ ব্যক্তি তার পরিবারের ব্যাপারে সে দায়িত্বশীল। আর ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি,
আর তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক তেমনইভাবে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, এবং একজন মহিলা তার স্বামীর পরিবারে এবং তার সন্তানাদির ব্যাপারে সে দায়িত্বশীল। যদি সে সেখানে কোনো প্রকার ঘাটতি করে, কোনো খেয়ানত করে, কোনো প্রকার জুলুম করে থাকে কারো প্রতি, কম বেশির ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ে যদি ঠিক মতো হক আদায় না করে তাদের, তাহলে কি তাকেও আল্লাহ তাআলার কাছে ছাড় দেওয়া হবে না, তাকেও পাকড়াও করা হবে। ঠিক তেমনইভাবে ওয়াল ওয়ালাদু রাইন ফি মালি আবিহি, একজন সন্তান তার বাবার সম্পদের ক্ষেত্রে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ সন্তান যদি বাবার সম্পদকে নষ্ট করে বিনা কারণে, বিনা প্রয়োজনে, তাহলে অবশ্যই তাকে সে বিষয়ে পাকড়াও করা হবে। ঠিক তেমনভাবে পরবর্তীতে আল্লাহ রাসূল বলছেন ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, একজন যদি দাস যদি কোনো প্রকার খেয়ানত করে, এরা যদি পরিবারে কোনো প্রকার খেয়ানত করে, তাহলে অবশ্যই তাদেরকেও পাকড়াও করা হবে, অবশ্যই তাদেরকেও এগুলো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই প্রত্যেককে নিজের জায়গা থেকে সতর্ক থাকতে হবে, নিজেকে বাঁচাতে হবে এবং নিজের পরিবারকেও বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচলে হবে না, আবার নিজের পরিবারকে যদি বাঁচানোর না চেষ্টা করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবেন। প্রিয় উপস্থিতি, বলতে চাই সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দিয়ে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, হে লোকেরা, তোমরা ওই দিন সম্পর্কে ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। যেদিন তোমরা মহান আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে সেদিন সম্পর্কে ভয় করো। সেদিন কোনো প্রকার বিনিময় কাজে আসবে না, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, সেদিন আপনি সারা দুনিয়া দিয়ে দিতে চাইলেও কোনো কিছুই আপনি অর্জন করতে পারবেন না, কোনো লাভ হবে না। তাই আপনি যা কিছু এখন অগ্রে পাঠিয়ে যাবেন, যা কিছু আপনি আপনার পরবর্তী জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য রেখে যাবেন দুনিয়াতে, যা কিছু করে যাবেন, এটাই থাকবে আপনার সম্বল। আর বাকি সব কিছুই ফানা, কোনো কিছুই আপনি পাবেন না, সব কিছুই শেষ হয়ে যাবে, কোনো কিছুই আর কোনো কাজে আসবে না। তাই জীবন থাকতে ভাবুন, নিজের বিষয় নিয়ে ভাবুন, নিজে শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়েন না। দুনিয়া নিয়ে ব্যস্ত হলে হবে না, দুনিয়া হ্যাঁ করবেন, অবশ্যই করতে হবে, কিন্তু পরকাল ভুলে গিয়ে দুনিয়া করবেন, এটা যেন কখনোই না হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককেই সঠিক বুঝদান করুক এবং অনুরূপভাবে চলার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, সলাতের ব্যাপারটা বারবার বলতে চাই, সলাতের ব্যাপারে কখনো উদাসীন থাকা চলবে না। বিশেষ করে আমাদের পরিবারের বর্তমানে দেখা যায় বাবারা ঠিকই নামাজ পড়ছে কিন্তু সন্তানদেরকে নামাজ পড়াতে পারছে না, অথচ নামাজের ব্যাপারে অনেক কঠিন শাস্তির কথা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা সকলেই জানেন, হয়তোবা শুনেছেনও, আবার কেউ শুনে হয়তো এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বের করে দিয়েছেন, আমলে নেন নাই, তাহলে কিন্তু সমস্যা। প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন বান্দার যে বিষয়ে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। ফাইন সলুহা সাইরু আমালি, যদি তার সালাত ঠিক থাকে তার সমস্ত আমল ঠিক, ওয়াইন ফাসাদা সাইরু আমালি, আর যদি তার এই সালাত বাতিল হয়ে যায়, যদি তার সালাতে গরমিল হয়ে যায়, ফাসাদা সাইরু আমালি, তার সমস্ত আমলের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপই করবেন না, তার সমস্ত আমল বাতিল। আপনি কি মনে করেছেন সালাতকে? আপনি সালাত পড়ছেন, আপনি মুসলিম? অসম্ভব। আপনি যখন প্রথম সালাত পড়েননি, আপনি যখন একক সালাত ছেড়ে দিয়েছেন, তখনই তো আপনি কাফের হয়ে গেছেন। অধিকাংশ আলেমগণের মতে, আমি এই বিষয়ে এর আগেও খুতবা দিয়েছি, অধিকাংশ আলেমগণের মতে, বিশেষ করে আমাদের প্রসিদ্ধ যে 4 ইমাম রয়েছে তার ভিতরে 3 ইমামই বলে দিয়েছে যে একজন যদি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, ইসলামী রাষ্ট্র যদি হতো এটা, তাহলে অবশ্যই তাকে জেলে বন্দি রাখা হতো। 3 দিন পর্যন্ত তাকে বলা হতো তুমি সালাত পড়ো। যদি সালাত পড়তো তাহলে বেঁচে যেত, আর যদি সালাত না পড়ে তাহলে তাকে হত্যা করা হবে। তার ভিতরে ইমাম আবু হানিফা বাদ দিয়ে বাকি তিন ইমাম, ইমাম মালিক, শাফিঈ, আহমদ সকলেই বলে দিয়েছেন যে তাকে মুরতাদ হিসেবে, সে দিন থেকে বের হয়ে গেছে, এই হিসেবে তাকে হত্যা করা হবে। তাকে মুসলিমদের জানাজা দেওয়া হবে না, তাকে মুসলিমদের যে গোরস্থান সেখানে তাকে দাফন করা হবে না। কত বড় ভয়াবহ বিষয় আপনি খেয়াল করেছেন? 3 দিন সময় দেওয়ার পরে যদি সে সালাত না পড়ে তাকে হত্যা করা হবে কাফের হিসেবে, মুরতাদ, যে দিন থেকে বের হয়ে গেছে। শুধুমাত্র ইমাম আবু হানিফা একটু ছাড় দিয়ে বলেছেন যে কি না, সে কাফের না, কিন্তু সে ফাসেক হিসেবে তাকে মারা হবে, কিন্তু তাকে ওই যে বিধান একই, তার কোনো জানাজা হবে না, মুসলিমদের গোরস্থানে কবর দেওয়া হবে না তাকে। তাহলে বিষয়টা কতটা ভয়াবহ, একটু খেয়াল করে দেখুন। আপনি সতর্ক হন, প্রত্যেকে সতর্ক হন, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজে সৎ কাজে এগিয়ে যান, পরিবারকেও সৎ কাজের দিকে এগিয়ে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুক। প্রিয় উপস্থিতি, সলাতের বিষয়টা আমার বারবার চলে আসে, কারণ সলাতের বিষয়ে সব থেকে বেশি হাদিস এসেছে, আর সলাতের বিষয়ে যে ঘাটতি হয়ে যায় আপনার সকল আমল বাতিল হয়ে যাবে, তাই সতর্ক হতে হবে প্রথমে সলাত থেকে। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের ফজিলতের ব্যাপারে দ্বিতীয় নাম্বার যেই বিষয়ে বলতে চাই তা হচ্ছে আল আমালুস সালেহ ফিল আইয়ামিল আশরি লাহু সাওয়াবুন কাসীর। এই 10 দিনের ভিতরে আপনি যে কোনো আমল করেন না কেন, ভালো কাজ,
সেটা হতে পারে নফল সিয়াম, সেটা হতে পারে নফল সাদাকা, এছাড়া আরও যে সমস্ত ভালো ভালো কাজ রয়েছে এই সকল কাজগুলো কি বেশি বেশি করবেন, আর এগুলোর জন্য অনেক অনেক সওয়াব রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা, এমন কোনো দিন নাই যার ভিতরে সৎ আমলগুলো, ভালো কাজগুলো আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোর থেকে, অর্থাৎ আইয়ামাল আশর মিন দিল হিজ্জা, এই জিল হিজ্জা মাসের 10 দিন, এই জিল হিজ্জা মাসের 10 দিনের থেকে অন্য কোনো আমল এত আল্লাহর কাছে বেশি প্রিয় না, বা আমার কাছেও এত বেশি প্রিয় না। এই 10 দিনে যে আমলগুলো করি বা যতটা প্রিয় আমার কাছে এই আমলগুলো, অন্য অন্য সময় যে আমলগুলো করি অতটা প্রিয় আমার কাছে না। কারণ এই সময়ের প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। প্রসিদ্ধ হাদিস, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ করে দেন, 10 গুণ বাড়িয়ে দেন। আপনি একটা কাজ করবেন, আপনাকে আল্লাহ তাআলা 10 নেকি দিবেন। পরবর্তীতে আরও বলছেন, শুধু 10 নেকিতেই আল্লাহ তাআলা থেমে যান না, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন ইলা আযাফিন কাসীরা, এমনকি সেটাকে আল্লাহ তাআলা 700 গুণ থেকে এমনকি তার থেকেও বেশি বাড়িয়ে দেন। কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। যদি আপনার নিয়ত থাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, যদি আপনার নিয়ত থাকে একনিষ্ঠ, যদি আপনি আল্লাহ তাআলাকে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করেছেন, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে না, অন্য কারো সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে না, যদি এভাবে আপনি কাজটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সেটাকে 700 গুণ এমনকি তার থেকেও বেশি বাড়িয়ে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে দেখেন, আমরা একটা নেকির কাজ করলে আল্লাহ তাআলা সেটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। ঠিক তেমনই আর বিপরীতে এসেছে, যদি আপনি একটা গুনাহ করেন, একটা গুনার আপনি প্রথমে চিন্তা করেছেন, এই চিন্তা করাতেও আল্লাহ তাআলা কোনো কিছু লেখেন না। চিন্তা করেছেন গুনাহ, এমনকি পরবর্তী আপনি গুনাহ বাস্তবায়ন করে ফেলেছেন, কাজটা করেই ফেলেছেন গুনাহ, তারপর আল্লাহ তাআলা একটা গুনাহ লেখেন, মাত্র আল্লাহ তাআলা একটা গুনাহ লেখেন। কিন্তু অন্য ওই হাদিসেই বলছেন আল্লাহ রাসূল যে কি, একজন মানুষ যখন একটা ভালো কাজের চিন্তা করে, তখন আল্লাহ তাআলা তার জন্য একটা নেকি লিখে দেন, তখন আল্লাহ তাআলা তার জন্য একটা নেকি লিখে দেন চিন্তা করলেই। আর যখন সেটাকে আবার কাজটা করে, তখন সেখানে আল্লাহ তাআলা 10 নেকি লিখে দিতে বলেন। এমনকি যদি তার নিয়ত আরও পরিপক্ক থাকে, একেবারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে 700 গুণ এমনকি তার থেকেও বেশি বাড়িয়ে দেন। তাহলে আমাদেরকে সর্বদাই ভালো কাজের ক্ষেত্রে আগিয়ে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চটা আশা রাখতে হবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। প্রিয় উপস্থিতি, তো এই দিনগুলো সব থেকে বেশি প্রিয় ছিল আল্লাহ রাসূলের কাছে আমল করার ক্ষেত্রে, কারণ এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করেছেন এবং আল্লাহ তাআলাও এই দিনগুলোতে বেশি বেশি আমল করতে বলেছেন। তো এই হাদিসের পরবর্তী অংশে সাহাবীরা বলছে যে, আল্লাহ রাসূল যখন বলছে যে এর থেকে ভালো বা এর থেকে দামি কোনো আমল নাই এই 10 দিনের থেকে, তখন সাহাবীরা প্রশ্ন করছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রাসূল, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আমরা তো জানি যে জিহাদের মর্যাদা অনেক বেশি, তো জিহাদ করতে যদি যায় কেউ, তার থেকেও কি বেশি এই 10 দিন যদি কেউ বেশি আমল করে, ওই জিহাদ করার থেকেও কি বেশি নাকি পাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় কেউ জিহাদ করতে গেছে, তার থেকেও বেশি সে সওয়াব পাবে। তবে বলছেন কি, ইল্লা রাজুলুন, তবে এমন ব্যক্তি যে, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে তার নিজেকে নিয়ে বের হয়েছে, তার সম্পদ নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিনহা বিশাইইন, অথবা ওখান থেকে তার সম্পদ এবং তার জান নিয়ে ফিরে আসতে পারেনি, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে। যদি সে শহীদ হয়ে যায়, এই শহীদের মর্যাদায় পৌঁছাতে পারবে না বা অতটা নেকি পাবে না এই 10 দিনে, কিন্তু শহীদ হওয়ার আগ পর্যন্ত যতগুলো নেকি, এর থেকে বেশি সওয়াব পাবে এই 10 দিন যদি কেউ ঠিক মতো আমল করে। তাহলে দেখেন এই 10 দিনের গুরুত্ব কতটা বেশি, এই 10 দিনে কতটা আল্লাহ তাআলা ফাজিলা দিয়ে দিয়েছেন, এই 10 দিনে আল্লাহ তাআলা কতটা বরকত দিয়ে দিয়েছেন, এই 10 দিনে আল্লাহ তাআলা কতটা অনুগ্রহ দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি আমি সেটা থেকে মাহরুম রয়েছি, আপনি আমি সেটা থেকে দূরে রয়েছি, আপনি আমি সেটা থেকে উদাসীন রয়েছি। আমাদের এই কাজে কখনোই পিছিয়ে থাকা চলবে না, সর্বদাই ভালো কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আস-সাবিকুন আস-সাবিকুন, আর যারা সৎ কাম করে বা যারা বেশি সৎ কামে আগ্রহী, যারা ভালো কাজের ক্ষেত্রে আগ্রহী, যারা ভালো কাজ বেশি করে, তারাই প্রকৃতপক্ষে ভালো কাজে এগিয়ে থাকে। ঠিক তেমনইভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা সকলে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো ভালো কাজের দিকে। ওয়াসাবিকু ইলা মাগফিরা, আর তোমরা আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার ক্ষেত্রে, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, কে বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। ওয়া জান্নাতিন, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাও, জান্নাতের দিকে তোমরা বেশি বেশি এগিয়ে যাও।
যেটা আল্লাহ তাআলা মুত্তাকি তাকওয়াবানদের জন্য তৈরি করেছেন। তাকওয়াবান কারা? আচ্ছা, তাকওয়া মানে কি? তাকওয়া এর শাব্দিক অর্থ কি? তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, তাকওয়া এর সংজ্ঞায় ইমামগণ বলেছেন, আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতান, আপনি আপনার মাঝে এবং আল্লাহ তাআলার শাস্তির মাঝে একটা প্রতিবন্ধক তৈরি করবেন, একটা বাধা তৈরি করবেন, একটা পর্দা তৈরি করবেন, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার শাস্তি থেকে আপনি বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে তার শাস্তি থেকে রক্ষা করবে বা আল্লাহ তাআলার শাস্তি থেকে আপনি বেঁচে যাবেন। সেটাই হচ্ছে কি? তাকওয়া। অর্থাৎ এই যে পর্দা আছে, পর্দার ওই পারে যে কে আছে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পর্দা, এরকম একটা পর্দা তৈরি করতে হবে যে পর্দা আপনাকে আমাকে আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা করবে। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়াটা হয়ে থাকে আপনার আভ্যন্তরীণ, তাকওয়াটা হচ্ছে আপনার অন্তরের বিষয়। এটা মানুষ বাইর থেকে কেউ বলতে পারবে না। আপনি বলতে পারবেন না যে আমি তাকওয়াবান, আমি জুব্বা পরে আসি, আমি আলখাল্লা পরে থাকি, আমি এই যে এই গেটআপে আসি, তার মানে যে আমি যে সর্বোচ্চ তাকওয়াবান এমনটা না। আপনি বলতে পারবেন না, আপনি আমাকে এই সার্টিফিকেট দিতে পারেন না। আল্লাহ তাআলা আমাকে এই সার্টিফিকেট দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দেয়নি। আপনি কিভাবে বলবেন যে আমি সব থেকে বেশি ভালো? ঠিক তেমনইভাবে আপনি বলতে পারবেন না যে অমুক ব্যক্তি বেশি তাকওয়াবান, কারণ তাকওয়াটা হচ্ছে অন্তরের বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়াটা হচ্ছে অন্তরে। তাকওয়াটা কোথায়? অন্তরে। তাকওয়াটা কোথায়? অন্তরে। আর তিনি এদিকে ইশারা করে বারবার বললেন যে তাকওয়াটা এখানে। তাকওয়া এটা বাইরের বিষয় না। তাই তাকওয়াটা সর্বদা হয়ে থাকে কখন? গোপনীয় জায়গায়। তাকওয়াটা কখন হয়ে থাকে? নির্জন স্থানে। কারণ আপনি মানুষের সামনে তো ভালোই, আমিও তো মানুষের সামনে ভালোই, আমি তো এই যে বক্তব্য দিচ্ছি আমি তো মানুষের সামনে খুব ভালো, কিন্তু আমার ভিতরের অবস্থা কি আপনি জানেন? আমি আপনার সামনে নামাজ পড়ছি, মানুষের সামনে, সকলের সামনে নামাজ পড়ছি, তখন খুবই খুশু খুবই সময় নিয়ে নামাজ পড়ছি, কিন্তু যখন আপনি নির্জনে যাচ্ছেন বা আমি নির্জনে যাচ্ছি তখন কি করছি? এটা হচ্ছে তাকওয়া। যদি আপনি নির্জনে গিয়ে যদি ভালো থাকতে পারেন, যদি আপনি এই অবস্থায় যেমন আছেন নির্জনে এমন থাকেন, তাহলে বুঝবেন যে আপনি তাকওয়াবান। আর যদি দেখেন যে মানুষের সামনে একরকম, আবার যখন আপনি নির্জনে চলে যান, যখন আপনি একাকিত্বে চলে যান, তখন অন্যরকম, তাহলে বুঝবেন না আপনার ভিতরে তাকওয়ার গলমিল রয়েছে, আপনার ভিতরে তাকওয়ার সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার তাকওয়াকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবাতুন নাসুহা করে, একেবারে খালেস তাওবা করে তার দিকে ফিরে এসে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। কেননা মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করো, একেবারে প্রকৃত ভয়। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় বলতে কি বুঝেন আপনি? এটাই হচ্ছে সেই তাকওয়া, যেটা হচ্ছে আপনি সর্বদাই আপনি সমান, আপনার বাইরে যেমন ভিতরও তেমন। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এই দিনগুলোতে তাহলে আমরা জানতে পারলাম যে এই দিনগুলোর অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। এখন এই দিনগুলোতে আমরা কী কী কাজ করতে পারি? তার ভিতরে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে সিয়াম। নফল সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই মাসে 9 দিনই রোজা রেখেছেন। এখানে 2টা হাদিস এসেছে। একটা হাদিসে আয়েশা বলছেন যে না, তিনি রোজা রাখেননি বা আমি দেখিনি, কিন্তু আলেমগণ বলছেন 2টাই যেহেতু হাদিস সহিহ, এখন যেটা সাব্যস্ত হয়েছে তার মানে সেটাই ঠিক আছে। অর্থাৎ আপনি এই 9 দিন রোজা রাখবেন যদি পারেন, আর যদি নাও পারেন কমসে কম আরাফার দিন রোজা রাখতে হবে। এই 10 দিনের সিয়ামের ব্যাপারে হাদিস এসেছে, ঠিক তেমনইভাবে আরাফার ব্যাপারেও হাদিস এসেছে। এই যে 10 দিনের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, আনবাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রী থেকে বর্ণিত হয়েছে, ক্বালাত, তারা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, এবং আশুরার দিন, পরবর্তীতে যেটা আসবে মুহররমের সময় আশুরার আমরা যে রোজা রাখি, এই রোজা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাস থেকে তিনি 3 দিন রোজা রাখতেন। এই দিনগুলো কোন দিন? ওই 3 দিন। কোন 3 দিন জানেন না? ওই 3 দিন হচ্ছে আইয়ামে বীজ, অর্থাৎ 13, 14, 15 যে তারিখগুলোতে রোজা রাখা হয়, বা এই তারিখগুলোতে যারা একটু বেশি তাকওয়াবান তারা রাখার চেষ্টা করে থাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে। ঠিক তেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, যেটা আমরা হাদিস থেকে পাই। এগুলোর ব্যাপারে যুবক ভাইদেরকে বলবো, আপনারা সর্বদা এগিয়ে যান, কেননা আপনাদের এখন বয়স রয়েছে, এই কাজগুলো করার আপনাদের বয়স রয়েছে, কিন্তু যদি আপনার বয়স যখন বেশি হয়ে যাবে
আপনার বয়স যখন বেশি হয়ে যাবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এগুলো কাজ করার প্রতি আর সেই সামর্থ্য পাবেন না, সেই শক্তি আপনার থাকবে না। বয়স হয়ে যাবে, তখন মন চাইবে যে আল্লাহর জন্য একটু বেশি জিকির আজকার করি, কিন্তু আপনার সাধ্যে কুলাবে না। আপনি একটু বলবেন যে আমি একটু বেশি দীর্ঘ করে সালাত পড়ি, কিন্তু দেখবেন আপনার হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, না পারছেন না, দেখবেন 2 মিনিটে শেষ করে দিতে হচ্ছে। কিন্তু এই সময় আপনার সময় রয়েছে। এ কারণে আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় আমল হচ্ছে যুবকের বয়সে। যুবক বয়সে আপনি যে আমল করবেন, এই বেনিফিট আপনি, এই লাভটা আপনি শেষ বয়সে পাবেন। আপনি যদি যুবক বয়সে ঠিক মতো আল্লাহ তাআলা ইবাদত করে যান, আল্লাহ তাআলা বলেছেন বা তার রসুলও ব্যাখ্যা করে গিয়েছেন, রসুল বলেছেন যে কি এই কমিশনটা আপনি পরবর্তীতেও পাবেন। আপনাকে এখন জেনে কি দেওয়া হতো, আপনি যদি তখন ঠিক মতো সিজদা করতে না পারেন, ঠিক মতো রুকু করতে না পারেন ব্যথার কারণে বা শারীরিক কোনো অসুস্থতার কারণে, যদি কোনো সমস্যা হয়ে থাকে মানে বৃদ্ধ বয়সে গিয়ে, তারপর আল্লাহ তাআলা সেগুলো দেখবেন না, আপনাকে আগে যেভাবে নেকি দিত অনুরূপ সমান করে নেকি দিবেন। তাহলে এই সময়টা হচ্ছে আপনাদের কাজে লাগার সময়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, তো এই দিনগুলোতে আমরা সামনে যে 9 দিন আছে, এই 9 দিন রোজা রাখার চেষ্টা করব। এই 9 দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। এছাড়াও চতুর্থ যে বিষয় বলবো তা হচ্ছে আমরা বেশি বেশি এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই যে তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করব। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা তাদের উপকার এখান থেকে খুঁজে পায়, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, আর তারা যেন এই নির্ধারিত দিনগুলোতে, এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার যেন জিকির আজকার করে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিকির আজকার করতেন এই সময়গুলোতে। এর ব্যাপারে হাদিসে এসেছে আন আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, এমন কোনো দিন আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত না এই দিনগুলোর থেকে, ওয়ালা আহাব্বু ইলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না, যেগুলোর ভিতরে আল্লাহ তাআলার জন্য মানুষরা বা বান্দারা আমল করে থাকে মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোর থেকে, অর্থাৎ এই 10 দিনের থেকে অন্য কোনো দিন এতটা গুরুত্বপূর্ণ না, এতটা বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে না এই 10 দিনে। তাই আল্লাহ রাসূল সর্বশেষ বলছেন ফায়াকসিরু ফিহা, সুতরাং তোমরা এর ভিতরে বেশি বেশি করো মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো, ওয়া মিনাত তাকবীর, এবং তাকবীর আল্লাহু আকবার পাঠ করো, ওয়া মিনাত তাহমিদ, এবং তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো। এভাবে করে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির আজকার করার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আমল করে গেছেন। তাই আমরাও এগুলোর ব্যাপারে এগিয়ে যাব, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আর এই তাকবীর পাঠ করার যে ধরন, বিশেষ করে ঈদের যে তাকবীর, এই তাকবীর আমরা কখন থেকে পড়ব, এর ব্যাপারে যদি আমরা বলতে চাই, তাহলে যখন জিলহজ মাসের দিন শুরু হবে সেদিন থেকে মুতলাক তাকবীর, আপনি যে কোনো জায়গায় তাকবীর পাঠ করতে পারেন, মসজিদের ভিতরে, মসজিদের বাইরে, বাজারে যাবেন, এই বিভিন্ন ফাঁকা জায়গায়, এগুলোতে সাহাবীরা তাকবীর পাঠ করতেন। তাকবীর কোনটা সবাই জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। এই তাকবীরটার অর্থ কিন্তু সবাই জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলা বড়ত্ব বর্ণনা করছি, ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা তার জন্যই। এই তাকবীরটা সাহাবীরা সবসময় পাঠ করতেন, তাকবীরে মুতলাক, একেবারে এই দিন থেকে শুরু হবে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আর তাকবীরে খাস রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজগুলোর পরে। এটা হচ্ছে কয় তারিখ থেকে? আরাফার দিন থেকে, 8 তারিখ থেকে 13 তারিখ, এই 5 দিন প্রত্যেক নামাজের পরে, এই 5 দিন কি প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করতে হবে। ইমাম সাহেব পাঠ করবেন এবং আপনারাও পাঠ করবেন। ইমাম সাহেব হয়তো স্মরণ করে দিবেন, বা একটু আওয়াজ আসলে তখন মানুষরাও সবার খেয়াল হবে যে হ্যাঁ, তাহলে এটা আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। এই আমলটা কিন্তু আমাদের ভিতর থেকে প্রায় হারিয়ে গেছে, এই আমলটা আমরা ছেড়ে দিয়েছি। তাই আমরা আসুন এই কাজে আমরা এগিয়ে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মৃত সুন্নাহকে যদি কেউ জীবিত করতে পারে, তার কিন্তু বড় ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, তার প্রতি আল্লাহ তাআলার বড় রহম রয়েছে। আল্লাহ তাআলা তা এর বিনিময়ে একটা ঘর দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এর থেকে আর বড় কিছু আপনি চান? তাই আসুন আমরা এই মৃত প্রায় সুন্নাহটাকে আবার চালু করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এই দিনগুলোতে আরও বেশি যে আমলগুলো করব, তা হচ্ছে যদি আপনার আমার সামর্থ্য থাকে, আদাউল হাজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা কায়েম করতে হবে। আর 2টা পয়েন্ট আছে, শেষ করে দেবো, টাইম অবশ্য পার হয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি আমি অবশ্যই আমল করব, এগুলো জানতে হবে। আদাউল হাজ্জ ওয়াল উমরা, হাজ এবং উমরা পালন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আযান ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক।
আর মানুষদের ভিতরে আপনি হজের ঘোষণা দিন, যাতে করে তারা বিভিন্ন প্রান্ত থেকে কোথায় হজ করতে আসে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালামকে এটা বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি এখান থেকে পাঠ করব বা আমি এটা বলবো, ঘোষণা দিব হজের, কিন্তু মানুষরা শুনবে কেমনে? আমার তো কোনো মাইক নাই, ভিডিও নাই, চ্যানেল নাই, কিছু তো নাই। তখন কিছু ছিল না। কিন্তু আল্লাহ যখন তাকে বললেন, এই আদেশ যখন দিলেন, যখন তিনি এই প্রশ্ন করলেন যে আমি কাকেই ডাকবো, আমার এখানে আশপাশে কেউ নাই, তখন ওই জায়গাতে শুধুমাত্র তারাই, তার ওই পরিবারই শুধুমাত্র ছিল, ওই এলাকা সব মরুভূমি। তখন বলে, তুমি পাঠ করো, পৌঁছানোর দায়িত্ব আমার। তুমি পাঠ করো, তুমি শুধুমাত্র ঘোষণাটা দাও, আর পৌঁছানোর দায়িত্ব আমার। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এখন প্রত্যেক অঞ্চল থেকে, পৃথিবীর প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে কি এখন হজ করতে কিন্তু আমরা যাই। তো আমাদের এই হজের ব্যাপারে আগ্রহী হতে হবে। এই দিনে বিশেষ করে দুইটা যে আমি স্তম্ভের কথা বলছিলাম, ওইখানে একটা স্তম্ভ রয়েছে, একটা হচ্ছে কি রমজান মাসে, সেটা হচ্ছে সিয়াম। রমজান মাসে ছাড়া অন্য কোনো সময় ফরজ সিয়াম পাওয়া যায় না। আর এই 10 দিনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা কি হজ, যেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না। এই কারণে দুইটাকে সমান করেছেন ইমামগণ, এই কারণে দুইটাকে সমান করেছেন। প্রিয় উপস্থিতি, এই দিনগুলোতে যেটা আমি বললাম, সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই মাসে যদি আমি সবগুলো রোজা রাখতে পারি, কমসে কম যেন আরাফার রোজাটা রাখি, কমসে কম যেন আরাফার রোজাটা রাখি। কেননা আরাফার রোজার ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি পূর্বের 1 বছরের সাগীরা গুনাহ এবং পরবর্তী 1 বছরের সাগীরা গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিস আছে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াস সানাতাল বাকিয়া, তিনি এর বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের সাগীরা গুনাহ এবং পরবর্তী 1 বছরের সাগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে দেখুন, এই গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। এবং সর্বশেষ আমাদের ঈদের দিনে যে আছে উযহিয়া, আমাদের এটা সবার আছে। বিশেষ করে যেহেতু আমাদের হজ যদি সমর্থ না থাকে, আমাদের উযহিয়া আছে। এই দিনে গুরুত্বপূর্ণ একটা সুন্নাতের ভিতরে একটা হচ্ছে কি উযহিয়া, যার সমর্থ আছে সেজন্য অবশ্যই কি করে, জবেহ করে। সেজন্য অবশ্যই আল্লাহ তাআলার জন্য জবেহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কার। আল্লাহর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই যেদিন জবেহ করা হয়, এবং তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে তাশরিকের দিনগুলো। আর এই দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা করব, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসো। যদি তোমরা তাওবা করে ফিরে আসো, তবেই তোমরা সফল কাম হবে ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কই আল্লাহ তাআলার কাছে তাওবা করো, একেবারে মন থেকে তাওবা করো, খাঁটি তাওবা করো। এই খাঁটি তাওবা করে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে শেষ আসমানে এসে ডাক দেয়, বলতে থাকে, হে আমার বান্দারা, তোমাদের কার কি চাওয়া আছে চাও, তোমাদের কার কি চাওয়ার আছে চাও, আমি দিব। তোমাদের কার ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তোমাদের কোনো প্রয়োজন থাকলে আমার কাছে চাও, আমি সেটা তোমাদেরকে দিব। কিন্তু আমি ওই টাইমে সব থেকে উদাসীন থাকি, আমরা তখন ঘুমে মক্ত থাকি, অথচ সেই টাইমে আল্লাহ তাআলা এসে আমাদেরকে ডাকতে থাকেন। তাই সেই টাইম, কোন টাইম এটা? রাত্রির শেষ তৃতীয়াংশে। এই টাইমগুলো আমরা ওই টাইমে তাহাজ্জুদ যদি পড়তে পারি তো ভালো, কমসে কম ফজরের কিছুক্ষণ আগে উঠে আল্লাহর কাছে আমরা আমাদের মনের যেই চাওয়াগুলো সেটা আমরা চাইতে পারি, তবে হালাল পন্থায়। হালাল জিনিসের ক্ষেত্রে হারাম জিনিস চাওয়া যাবে না। হারাম জিনিস আল্লাহ তাআলা কখনো দিবেন না, হারাম জিনিস আল্লাহ তাআলা কবুলও করবেন না। হারাম জিনিসের যদি আপনি দোয়া করেন, সেটা আল্লাহ তাআলা আপনার কাছে কবুলও করবেন না। যদি হালালের ব্যাপারে দোয়া করেন, তাহলে আপনার 3টা অবস্থা হতে পারে, সকলেই জানেন। তারপরে বলতে চাই, তা হচ্ছে 1 নাম্বার, যে হয় আপনি ওটা পেয়ে যাবেন, ওই দুনিয়াতে আপনি পেয়ে যাবেন যেটা আপনি হালাল জিনিস চেয়েছেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি এটা না হয়, 2 নাম্বার, যে আপনাকে ওটার বিনিময়ে অন্য একটা বিপদ বা বালা মুসিবত করে দিবেন। আর 3 নাম্বার যে বিষয়, এই 2টাই না, অর্থাৎ সেটা রেখে দিবেন আপনার জন্য পরকালে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা প্রদান করবেন। তবে আমার কাছে সব থেকে বেশি প্রিয় যে আল্লাহ তাআলা যদি আমাকে এই দুনিয়ায় না দেয়, কিয়ামতের দিন যদি আমাকে ওটা দেয়, তাহলে সেটাই আমার কাছে বেশি প্রিয়। এটা আল্লাহ রাসূলের কাছেও বেশি প্রিয় ছিল। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে যাই। এই দিনগুলো যে আমাদের সামনে আসছে, এই দিনগুলোতে আমরা যথাযথভাবে তার হক আদায় করি। এই দিনগুলোতে যে সুন্নাতি আমলগুলো রয়েছে সেগুলো পালন করার চেষ্টা করি। এই দিনগুলোতে যেই কাজগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে জেনে তার উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।